সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ মিলন অনুষ্ঠানে উপলক্ষে আলোচনা সভা যে আয়োজন করেছে আমাদের ছোট ভাইয়েরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই মঞ্চে আজকে যারা উপস্থিতি, এখানে এমন কিছু ব্যক্তি আছে তাদের আধারে আনাচে কানাচে বসে আমরা আলোচনা করে এই দেহকে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য, আমার প্রিয় নেতা খালেক সাহেবের হাতে শক্তিশালী করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আর আমাদের এই বিপদের আরো 17 বছর বিপদের সময় এই বাঞ্ছানগরের কিছু নেতা আছে, তারা এই বিপদের মধ্যে আমাদের বিএনপির কার্যক্রমকে আরো সৃষ্টি করেছে। যিনি এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমার সন্তানের মতো আমি আচরণ করে যাবে জনাব ওমর ফারুক, আরেকজন আছে যুবরাজ জিসান সরকার। এই বিপদের সময় এই বাঞ্ছানগরকে আনাচে কানাচে মিটিং মিছিলে অনেক কিছু করেছেন। এই দলকে অনেক সহযোগিতা করেছে, অনেক সাহায্য করেছে। এই দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরপরে আমাদের ছোট ভাই আছে ফাহাদ এবং আব্দুল্লাহ, আর আজকা ছাত্র দলের আহ্বায়ক ইবরাহিম সরকার, আর পারভেল ভাই। আমি সব পারভেল ভাই আমি ভালো করছি, দলের জন্য অনেক পরিশ্রম, অনেক শ্রম দিচ্ছে, এখন দিতেছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা এম.এ. খালেক পিচি স্যার। উনি নাই যে কোনো একটা বিষয় আছে। আমরা যার কাছ থেকে রাজনীতি শিখছি, প্রিয় নেতা মানন ভাই, উনি অসুস্থ, ওনার কাছে খালেক সাহেব হাসপাতালে গেছে। আমরা ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, উনি যেন ভালো থাকে, উনি ফিরে আসে আমাদের কাছে। আর আজকে আমাদের প্রিয় নেতা খালেক সাহেবের পরিবর্তে আমরা আরেকজন খালেক সাহেব এই মঞ্চে উপস্থিত আছে, যেটা না বললে হয় না, শিশু ভাই আব্দুর রাজ্জাক। শিশু ভাই আমার খুব শ্রদ্ধাভাজন, আর বিশেষ করে বলবো না। আমরা অনেক কথা কিন্তু আমি শুনি। আমরা জানেন যে এই বিএনপির জন্য এই সৌপ্রাহান্দি কি পরিবেশ তৈরি করেছে আওয়ামী লীগের ব্রিটিশ সরকার, এবং সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস তুষার এবং তাজ। আমি তারা তাজ বলি, আমি তারা কোথাও তাজের এই বাচ্চারাপুর থানা বিভিন্ন ইউনিয়ন থেকে বেশি নির্যাতিত এই সরকার দিশা করছে। এই তুষারের অধিকার হাতুরা বাহিনী আবার কিভাবে এই ইউনিয়নে ওড়ার জন্য যোগাযোগ করে, এই যোগাযোগের লোক সে কোথায় পাইল, কে তারা সহযোগিতা করলো। আমি অতি শীঘ্রই এই সংবাদ আমি বার করবো, বার করে অ্যাকশন নেওয়ার জন্য আপনার চেষ্টা করবো। আওয়ামী লীগের দুষ্কর্মীরা সব রাজ্যে কিভাবে উঠবো, এই সরকার 18 বছর জানে মানে আর্থিক শারীরিক অনেক ক্ষতি করে গেছে। এই আওয়ামী লীগেরা আজকে এখানে মিটিং, এখানে মিটিং, নামাজ পড়তে হয়েছে, এই নামাজ ভারতের নামাজ পড়তে হয়েছে, জন্মগ্রহণ নামাজ পড়তে হয়েছে, কাশিমুর নামাজ পড়তে হয়েছে। তারা কে সহযোগিতা করছে? তারা সহযোগিতা করার কে? তারা কি দলের গুরুকে কেউ তারা একটা সন্ত্রাসে সহযোগিতা করবো? তারা 300 বার দেবো এই খালি সামনে গেছে। আমি আর বিশেষ করে বলবো না, আমরা হুঁশিয়ার হয়ে যান। এই দল গঠিত করতে অনেক কষ্ট হয়েছে, তাকে দিশি জীবন বাজি রেখে রাস্তাঘাটে চলাফেরা করছি। আপনারা কেউ জানেন না, এখন চাষের আপনার সালাম আছে, একটা সালাম শুনে বাজেন। কোথায় কোথায় আমরা মিটিং করছি, অন্ধকারে 12টা 1টা বাজে এই জীবনটা বাজি রেখে রাস্তা চাইছি, বলা না জানি অন্য ঘরে বেরিয়ে যায়। আজকে আপনারা টানাতে সন্ত্রাসে সাহস দেওয়ার মতো আমলের সন্ত্রাস আবার কথা বলবো। আমরা কেউ সাহায্যছিলাম ওই এখন হলো, আমরা একবারে দিবার সাহায্যে এই সেক্টর বন্ধ করে দিচ্ছি আমলের সন্ত্রাসরা। আজকে আমলের লোক কিভাবে ওঠে সব রান্ধি আমি জানি না। আমি জানতে চাই কারা তার সহযোগিতা করছে, কার সহযোগিতা তারা করতে চায়। আমি অতি শিগগিরই খবর নিলাম, আপনাদের কাছে বেশি করে বলবো না।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।